আসসালামু আলাইকুম সবাইকে, লাইভে চলে আসলাম। আমাদের নেটওয়ার্ক হচ্ছে একটু স্লো, তো সবাই হচ্ছে যুক্ত হয়ে যান। লাইভটা কি শোনা যাচ্ছে কি না একটু হচ্ছে আমাদের বলেন। আজকে আমার সব স্টুডেন্ট তাড়াতাড়ি জয়েন হয়ে যান, সবাই জয়েন হয়ে যান। অনেকের মন বলছিল না টপ 10-এ যাবেন, অনেকের কিন্তু মন বলছিল। আপু একটু আস্তে করে কথা বলবেন, একটু লাইভে চলে আসছে তো। কেউ কাউকে কিন্তু দেখাবেন মানে পরীক্ষা চলতেছে, ওদিকে ক্লাস চলতেছে, এদিকে আমরা লাইভে চলে আসছি। দিয়েছো? টপ 10 হলেন কারা কারা বলেন তো? টপ 10 হলেন কারা কারা? অনেক আপুদেরই মন বলছে যে হবে, বুঝছো। এরপরে হচ্ছে আবার মানে মন বললে বললাম না, অনেক জিনিস হচ্ছে হয়ে যায়। আজকে আমার একটা খুশির দিন, কিন্তু আমার অনেক ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডাই আমার কাছে চলে আসছে। সরে দামিয়া এদিকে আসো। টপ 10 কারা কারা হলেন? সরি, এই যে দেখেন টপ 10। আমি একজন না, দুজনের স্কোর দেখে অনেক খুশি, তাই না? দুইজন একদম কাছাকাছি। যেমন গতবার হচ্ছে যেগুলো হয়েছে একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হ্যাঁ, তো এবারে হচ্ছে, আচ্ছা আমি কমেন্ট দেখতে পারতেছি না, সবাই হচ্ছে একটু জয়েন হয়ে যান। আচ্ছা মারিয়া আফরোজ কেমন আছেন? কি মারিয়া আফরোজ আপু, আপনার কি মন বলে? টপ 10-এ কি আছেন? একটু বলেন তো মনটা কি বলে। আমাদের লাইভের একটা সমস্যা হচ্ছে, আমি ওই দিন দেখলাম যে আমরা আগে কথা বলি, পরে হচ্ছে সেটা শব্দটা হয় কেন এভাবে? এটা বোধহয় নেটওয়ার্কের জন্য, তাই না? হয়তো বা নেটওয়ার্কের। তুমিও আসো আসো আসো, পরিচয় করাই দেই, আসো ভালোভাবে। এটা হচ্ছে আমার ভাই, বুঝছেন? এটা হচ্ছে আমার দুইটা মাত্র ভাই। এটা হচ্ছে আমার পরে, ও হচ্ছে রিয়াজুল ইসলাম। হ্যাঁ, ওই যে রিয়াজুল ইসলাম আইডি থেকে মাঝে মাঝে হচ্ছে ভিডিও করে বা হচ্ছে পোস্ট করে। অবশ্যই এই রিয়াজুল ইসলাম আইডিটা সবাই ফলো করে দিবেন, ঠিক আছে? ও আর আমি অনেক ঝগড়া করতাম, অনেক সময় ভিডিওতেও আমরা ঝগড়া করি, এখনও আমরা খুব মান অভিমান ঝগড়া, মানে সব কিছু, মানে আমরা কাছাকাছি তো, মানে পিঠাপিঠি, এই জন্য ওর সাথে সবচেয়ে বেশি ঝগড়া। আর আমার ছোট ভাই নাইম, ওকেও আপনারা ইনশাল্লাহ দেখবেন। হ্যাঁ, ও হচ্ছে তো আমার কাছে নাই। তো এটা হচ্ছে অবশ্যই রিয়াজুল ইসলাম আইডিটা সবাই ফলো করে দিবেন। এবং হচ্ছে আমরা যখন লাইভ কন্টিনিউ না করতে পারি, ক্লাস নিয়ে বিজি থাকি, ওর আইডি থেকে অনেক কিছু আমরা ইনফরমেশন দিয়ে দিব। এই জন্য হচ্ছে এই আইডিটায় যুক্ত থাকবেন। হ্যাঁ, জাস্ট এটা সবাই ওর জন্য দোয়া করবেন। এবং আপনাদের সাথে ও হচ্ছে মানে কাজের অনেক কিছুই, মানে রিলেটেড কাজ থাকবে যেটা ও পরিচালনা করবে। মানে আমরা যেটা এখান থেকে পরিচালনা করব, অনেক কিছু ও করবে। তো এই জন্য এই আইডিটা ফলো করে রাখবেন। আমাকে অনেক সময় না পারলে, মানে যদি আপনারা না পান, ওকে পাবেন, ওকে হচ্ছে সব কিছু জানাই দিতে পারবেন। হ্যাঁ, আপনাদের জন্য লাভ, এই আইডিটা ফলো করে দিবেন, ঠিক আছে? আচ্ছা এদিকে আসো মামুনি, আমার একমাত্র ছেলে স্কুলে যাচ্ছে, ওর 12টা থেকে স্কুল শুরু। তো এই হচ্ছে আর আজকে আমার তো একটা বিশেষ দিন। আমার হচ্ছে আলহামদুলিল্লাহ 17 বছর পার করলাম বিবাহিত জীবনে, 18তে পা দিলাম। সবাই দোয়া করবেন, বিশেষ করে আপনার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, হচ্ছে লাইভে আপনার ভাইয়াকে নিয়ে আসতে পারলে হয়তো আরও ভালো লাগতো, তার ব্যস্ততার জন্য আসলে সময় দিতে পারে না। আর কে কে আছেন? তো আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে কিছু কথা বলবো।
আপনাদের যেহেতু আমাকে চিনেন, আমাকে ভালোবাসেন, আপনার ভাইয়াও তো আমার একটা অংশ, তাই না? অবশ্যই তার কিছু জানাও আপনাদের রাইট আছে। সাকিনা আক্তার, হ্যাঁ আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাকিনা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর কে কে জয়েন হয়েছে? আমি আচ্ছা, আর তো অনেকেই জয়েন হন নাই, আপনারা শূন্য। আমি আসসালামু আলাইকুম, হ্যাপি অ্যানিভার্সারি। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আচ্ছা শূন্য আপু, আপনি কি আপনার আইডিটা চেঞ্জ করবেন না? এই আইডিটা নিয়ে আমার অনেক মাথা ব্যথা। আমি শুধু বলে কেন আপনি নিজের আইডি দেন না? হ্যাঁ, ওদিকে ক্লাস চলতেছে, আপনাদের পরীক্ষা চলতেছে আমার স্টুডেন্টদের, তাই না? আপু পরীক্ষা কেমন হবে? বাবা কি মনোযোগী, মানে মনোযোগ করে কি করতেছে জানি না। সময় দিব নির্দিষ্ট, এই টাইমের মধ্যে দিব। আচ্ছা তোমরা কেমন আছো বলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমরা এই যে লামিয়া, এই যে মারিয়াম, হ্যাঁ সবাই তো এই দুইটারে চিনেন, তাই না? তো সবাই চলে আসলাম লাইভে, এবং টপ 10 কারা কারা হলেন সেটা হচ্ছে একটু পরে বলবো। তো কার কার মনে হচ্ছে কি বলে, একটা মনে হচ্ছে যে কোনো জিনিস হওয়ার আগে একটা আগে থেকেই হচ্ছে একটা মনে কি বলে এটাকে ডাক দেয়। তো কার কার মনে হচ্ছে, মন বলছে যে আমি হব। টপ 10-এ কে কে আছেন বলেন তো? টপ 10-এ কে কে আছেন? টপ 10-এ কারা কারা আছেন বলেন তো? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আর তো কারো কমেন্ট দেখতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, না ও আচ্ছা আচ্ছা, ওইটা এখন আবার শো হচ্ছে, এইটা আবার শো হচ্ছে না। ওইটাই শো হচ্ছে এখন, আবার এইটা শো হচ্ছে না। মাঝে মাঝে আসলে এমন হয়, হ্যাঁ এমন হয়। আচ্ছা তুমি চলে যাও, রিয়াজুল ইসলাম চলে গেল। হ্যাঁ জাকির রহমান, তারপরে মরিয়ম বেগম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। মন খুব টানছে, দেখি তো এই মারিয়া ফিরোজের, সবাই মনে রাখবেন ওনার মন খুব টানছে যে উনি টপ 10-এ গেছেন, তাই না? দেখি কি হয়, কি হয়। আচ্ছা আজকে সব বলে দিব যেটা বলছি। হ্যাঁ আচ্ছা, ভয়েস আগে আসে, তারপরে হচ্ছে মুভমেন্ট পরে আসে। এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য হয়তো মানে প্রবলেমটা হচ্ছে। একদিনও লাইভ করে শান্তি পাচ্ছি না। আচ্ছা যারা হচ্ছে আপনারা 1 তারিখের, আর 3 জন বাকি আছে, 3 জন 1 তারিখের জন্য ভর্তি হতে পারবেন। অলরেডি আমাদের 7 জন ভর্তি হয়ে গেছে। হ্যাঁ 1 তারিখ আলহামদুলিল্লাহ, কারণ 10 জনের বেশি আসলে আমরা একটা ব্যাচ করতে চাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি যতজন নিব সুন্দরভাবে যাতে কাজটা শিখাইতে পারি। তো অনেক সময় বেশি থাকার কারণে একটু বেশি নেওয়া হয়, কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে 10 জন করে। তো 1 তারিখ থেকে যারা অফলাইনে ভর্তি হতে চাচ্ছেন, মানে এখানে এসে যারা কাজ শিখবেন, ব্লক, বাটিক, হ্যান্ড পেন্ট, স্কিন পেন্ট, এমবুশ পেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স, তারা হচ্ছে আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন। আপনারা যদি 1 তারিখের ব্যাচে না হন, পরবর্তী ব্যাচে চলে যাবেন, বা হচ্ছে যারা ভর্তি হতে চান অবশ্যই হচ্ছে, আচ্ছা লকটা দিয়ে যাও দরজায়। তো হচ্ছে যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন। হ্যাঁ আমাদের হচ্ছে 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, এবং এখানে ব্লক, বাটিক, হ্যান্ড পেন্ট, স্কিন পেন্ট, এমবুশ পেন্ট এবং কি 3D পেন্ট, বিজনেস সিস্টেম কোর্স, ফুল প্যাকেজ। আগে 30,000 ছিল, এখন অনলি 14,000। এটা জাস্ট আগামী মাসে কয়দিন থাকবে আমি জানি না, আমি কিন্তু চেঞ্জ করে ফেলবো, কারণ আমাদের কাজের কোয়ালিটি অনুযায়ী টাকার পরিমাণটা অনেক কম। তো
তো এই জন্য হচ্ছে, আর সব আপুরা মন খারাপ করছে। এখানে অনেকে 30,000 25,000 দিয়ে দিয়ে কোর্স করছে, 18,000 দিয়ে কোর্স করছে, এখন 14,000 শুনে অনেকের মন খারাপ, আপু এত কমাই দিলেন আর আমরা হচ্ছে এত এত টাকা দিয়ে ভর্তি হলাম। তো এই জন্য হচ্ছে আসলে ডিসকাউন্ট তো বেশি দিন রাখা যায় না। তাও আমাদের কোরবানির পরে মানে গত মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, জাস্ট স্টুডেন্টদের রিকোয়েস্টে আমরা হচ্ছে বাড়াইছি, তাই না? এরপরে হচ্ছে এখন আমরা কি করব, যারা অনলাইনে ভর্তি হবেন, ব্লক বাটিক, হ্যান্ড পেন্ট, স্কিন পেন্ট, এমবুশ পেন্ট, 3D পেন্ট এবং হচ্ছে বিজনেস সিস্টেম কোর্স, যারা অনলাইনে ভর্তি হবেন 7,000, আগে 15,000 ছিল। এটা কিন্তু ডিসকাউন্টটা যে কোনো সময় চলে যাবে। তো যা অনেকে হচ্ছে নতুন যুক্ত হয়েছেন, এর জন্য হচ্ছে আমি এটা বলে দিলাম। আর সবচেয়ে বড় কথা, আপনাদের এই ইউটিউবে, ফেসবুকে তো আমি আলহামদুলিল্লাহ মানে মাত্র প্রথম, তাই না? বেশি দিন অ্যাক্টিভ না, কিন্তু ইউটিউবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক বছর ধরে কাজ। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট সব ইউটিউব থেকে আসে। এত এত স্টুডেন্ট ইউটিউব থেকেই বেশি আসে, ফেসবুক থেকেও আসা শুরু করেছে। তো যাই হোক, টপ 10 বলার আগে আমি হচ্ছে কিছু বলছি। যেমন আজকে আপুকে সবাই চিনেন, ভালোবাসেন। তো শুরুটা তো আসলে এমন ছিল না, তাই না আপুর? শুরুটা কি এমন ছিল? আপু কিন্তু সব সময়, আমি বলি সত্যি কথা বলতে পছন্দ করি। আপু কিন্তু এত বেশি মানে ঢাকঢোল পিঠায়া মানে কিছু বলাও পছন্দ করি না। তোমরা দেখো, আমি কিন্তু খুব হচ্ছে সাদামাটা একটা মানুষ। হ্যাঁ, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু আমার ভালো লাগে না। তো যেটা বললাম, আজকে আমার বিবাহবার্ষিকী। তো অনেক যে কথাটা কখনো আপনার ভাইয়াকে বলা হয় নাই এভাবে করে, তো সে কথাটা আপনাদের নিয়ে বলবো আপনার ভাইয়ার উদ্দেশ্যে। যেমন হচ্ছে আমার যখন শুরু হয়েছিল, একটু কমেন্টগুলো আমি পরে পড়ছি আপু। হ্যাঁ, আপনারা কি ভাইয়ার গল্প শুনবেন? একটু কমেন্ট করেন তো। আমরা 3 বোন। হ্যাঁ হ্যাঁ, 3 বোন। ওরা আমার মেয়ের মতো, 2টা মেয়ে। হ্যাঁ, যদিও আমরা বোনই, তাই না? বোন, মেয়ে, সব কিছু। হালিমা বেগম কমেন্ট করছে, আপু শিখে কি কিছু করতে পারবো? তো চিন্তা লাগে যদি না পারি। ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ। লেগে থাকলে কেন পারবেন না বলেন? যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আপু, হালিমা আপু মনে হয় ভর্তি হয়েছে 1 তারিখের ব্যাচে, তাই না? গত মাসে ক্লাস করার কথা ছিল মনে হয় হালিমা আপুর, কিন্তু উনি আসতে পারে নাই। অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, ভাইয়ার গল্প কি শুনতে চাচ্ছেন? কে কে শুনতে চাচ্ছেন বলেন তো? যে কথাটা আপনার ভাইয়াকে আসলে ওভাবে করে কখনো বলাই হয় নাই, হ্যাঁ, সে কথাটা আমি আপনাদের সাথে করে নিয়ে বলতে চাই, আপনার স্পেশালি আপনাদের ভাইয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, শুনবে সবাই। না, এখানে তো সাউন্ড কমাই দিচ্ছে, কারণ এখানে তো আমাদের সাউন্ড দরকার নাই। আর কে কে শুনতে চান? অবশ্যই শুনবো আপনার গল্পটা। জি আপু, শুনতে চাই। সবাই শুনতে চাচ্ছেন, তাই না? ইনশাল্লাহ বলবো, যে কথাটা আসলে কখনোই আপনার ভাইয়াকে বলা হয় নাই। যেমন আমি যখন শুরু করেছি, এখন থেকে তো 15 বছর আগে, তো তখন আসলে আপনার ভাইয়া আমাকে দেখতে চাইছে, যেটা সত্যি কথা, সব সময় যেমন একটা লক্ষ্মী বউ হিসাবে। হ্যাঁ, লক্ষ্মী বউ বলতে মানে রান্না বান্না করব, তার জন্য ওয়েট করব, বা হচ্ছে তার জন্য সে সাজুগুজু খুব পছন্দ করে আপনার ভাইয়া। হ্যাঁ, তার জন্য সাজুগুজু করব, মানে ওভাবে, মানে উনি ওনার কথায় মানে উনি চেয়েছিল মানে বউকে এমন রাখতে যে বউ থাকে শোকেজের শোপিস। ঠিক আছে? তো ওনার কথায় সবসময় এরকম যে বউ থাকবে, মানে কাজও করবে, সব কিছু করবে, আবার পরিপাটি হয়ে মানে হাজব্যান্ডকে বা হচ্ছে ফ্যামিলিকে ওইভাবে টাইম কোয়ালিটি, মানে যে টাইমটা সবাই একসাথে স্পেন্ড করা, মানে জাস্ট ওনার হচ্ছে দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে সবচেয়ে মানে এরকম চেয়েছিল। আপনার ভাইয়া বরাবরই হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনার ভাইয়ার হচ্ছে যে পজিশনে, সে পজিশনে
পিছনে আমার কিছুই করা লাগতো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আসো, আমার কিছুই করা লাগতো না। মানে আমি জাস্ট হচ্ছে সবসময় ছোটোবেলা থেকে আমার মন মানে এটা আমি জানি না কেন, কারণ আমার সবসময় মনের মধ্যে একটা মানে ছিল যে আমি একটা কিছু করব বা আমি ইনকাম করব। হ্যাঁ, বা হচ্ছে আমার কাছে মনে হতো কি আমি জানি না যে আমি মানে কারো কাছ থেকে মানে হাত পেতে কিছু চাইতে মানে আমার কেন জানি ইগোতে লাগতো, যেটা মানে আমার ছোটোবেলা থেকে মানুষ আছে না বায়না করে এটা সেটা, এটা লাগবে সেটা লাগবে, আমি কিন্তু কখনো বায়না করতাম না। সেটা আমার হাজবেন্ডও বলতে পারবে না, যে উনি কিন্তু বরঞ্চ অনেক সময় রাগ করতো। উনি হচ্ছে আমার যে প্রয়োজনের চেয়েও অতিরিক্ত কিনে দিতে চাইতো, বা এটা করো সেটা করো। আমি আবার হচ্ছে বললাম না সাদামাটা, আমার অতি কিছুই পছন্দ ছিল না। আমি বায়না করাটাও পছন্দ করতাম না। আর আমার মধ্যে সবসময় মানে এইটা কাজ করতো যে মানে যদি মানে এটা আসলে মানে বললে হয়তো অনেকে ইয়ার লাগবে যে যদি নিজের টাকায় করব সব কিছু, মানে যদি মানে ফুটানি করতেই হয়, সরি টু সে এরকম, মানে আমি জাস্ট আমি আমার ইয়াটা বলতেছি। হ্যাঁ, কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু কোনোই কমতি ছিল না, সে কিন্তু চাইতো এটা মানে সেটা, বা হচ্ছে আমি কখনোই আলহামদুলিল্লাহ আমার বিয়ের পরে মানে আমার হাজব্যান্ডের সংসারে সে কখনো অভাব বোধ করি নাই। মানে একটা আছে না যে অভাব বা এরকম, সেটা কখনো ফিল হয়ই নাই, কারণ আমার হাজব্যান্ড কখনোই সেই ফিলটা হতে দেয় নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উনি একজন ভালো মানুষ। হ্যাঁ, উনি শুধু চাইছে আমি বিজনেস না করি, যেটা উনি হচ্ছে অনেকভাবে আটকাইতে চাইছে, অনেকভাবে। তখন আসলে কষ্ট লাগতো যে আমি আসলেই এত চেষ্টা করি, উনি আসলে কখনোই চাইতো না আমি বিজনেস করি। তো সেক্ষেত্রে আমার কাছে তো সে অবশ্যই মানে তখন খারাপ লাগতো যে আমি এত চেষ্টা করি কিন্তু সে চাচ্ছে না। আমি আরও কিছু আপনাদের সাথে শেয়ার করছি, যেমন আমি কিন্তু অনেক লস খেয়েছি, বা হচ্ছে শুরুর দিনে যেমন এই যে বিজনেস সিস্টেম করছে আপনারা অনেক কিছু জানবেন। হ্যাঁ, অনেক কিছু জানবেন বলতে কোথায় হচ্ছে সরকারিভাবে উদ্যোক্তা তৈরি করা হয়, কিভাবে কি করা হয়, বা হচ্ছে কোথায় গেলে সেল করা যায়, বা কোথায় পাইকারি প্রোডাক্টগুলো আমরা সোর্সিং করতে পারি। আমার সময় আমি কিন্তু আসল কথা কি, তখন তো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, আমার জানতে মানে আমি কি বলবো, আমার মনে হয় পিঠের ছাল উঠে গেছে সত্যি কথা বলতে। মানে আমি না আবার সত্যি সব কিছু অকপটে বলে দেই, মানে আমার যেই পরিমাণ কষ্ট হয়েছে এক একটা ইনফরমেশন পেতে, এখন মনে হচ্ছে আমি তো অনেক ইজিভাবে পেতাম, কিন্তু তখন কিন্তু এত ইজি ছিল না। যে কারণে আমি আরও বেশি আগে যেটা মানে ভালো হতো জানলে, সেটা একটু দেরি করে হয়েছে, জাস্ট অনেক ইনফরমেশন না জানার কারণে। কিন্তু বিজনেস সিস্টেম করতে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা শুরুর দিকেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। কারণ আমি জানতাম না কোথায় কাপড় পাইকারি পাওয়া যায়, কোনখানে কাপড়ের মধ্যে তো আবার অনেক ভ্যারাইটিস আছে। হ্যাঁ, চিনা জানা মানে আমার জানটা বের হয়ে যাইতো। তবে আমি একটা কথা বলি যে আমার হাজব্যান্ড ওভাবে করে আমাকে কখনো বলে নাই যে আমি তোমার সাথে আছি চলো ইয়া, তবে সে যদি আমার সাথে না থাকতো আজকের দিনটা আমার জীবনেও আসতো না, এটা সত্যি। অনেক ধন্যবাদ দীপু তোমাকে, আসলে ওভাবে বলা হয় নাই, তুমি সাথে না থাকলে আসলেই আজকের দিনটা আমার জীবনে আসতো না, যেটা সত্যি কথা। কারণ আমি কিন্তু অনেক হচ্ছে একটা কি বলে বোকাশোখা একটা মেয়ে, মানে যে অনেক এক্সপার্ট ব্যাপারটা এমন না। হ্যাঁ, তো ও কিন্তু অনেক কিছু আমাকে বুঝাইছে বা শিখাইছে যে এভাবে, কারণ আমি খুব নার্ভাস, কারণ আমি একা একা চলতে পারতাম না। একা একা হচ্ছে যেমন আমি বিয়ের আগে কোথাও গেলে আমার আম্মুকে লাগতো, হ্যাঁ, বা হচ্ছে বিয়ের পরে কোথাও গেলে আমার হাজব্যান্ডকে ছাড়া, মানে আমি একা যাব, আমি খুব ভয় পেতাম। আমি খুব ভীতু একটা মেয়ে, মানে এত ভীতু। আমার চেয়ে আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি স্মার্ট, মানে বা মানসিক শক্ত মানসিকভাবে, আমি খুবই ভীতু। তো সেক্ষেত্রে যেমন শুক্রবার দিনটা আসলে আমাদের যখন প্রোডাকশন ছিল, আমরা নিজেরা যখন প্রোডাক্ট তৈরি করতাম, তখন দেখা যায় তো শুক্রবার একটা দিন আমার হাজব্যান্ড ছুটি পাইতো, আমার বাচ্চা একটা দিন হচ্ছে ওরা চাইতো যে একটু ঘুরতে যাবে, আমরা একটু
ওইভাবে করে আসলে দিনটা মানে উদযাপন করব। কিন্তু সেই দিন দেখা যাইতো আমি ওকে সেই নারায়ণগঞ্জ নিয়ে যাইতাম, সেই নরসিংদী নিয়ে যাইতাম এই রোদের মধ্যে। হ্যাঁ, আমার জন্য ও কিন্তু যাইতো, আমার হাজব্যান্ড। হ্যাঁ, প্রথম বলতো কি না যাব না যাব না, মানে এরকম কিছু একটা। পরবর্তীতে কিন্তু সে ঠিকই যাইতো। আমাকে বলতো তুমি জানো আমার একদিনের স্যালারি কত, আমার একদিন গেলে মানে জাস্ট এগুলো ফান করতো হয়তো বা ইয়া করতো, কিন্তু আমাকে কিন্তু আমি শুধু পা ধরতাম, প্লিজ চলো চলো চলো, মানে আমি শুধু আল্লাহ আল্লাহ করতে থাকতাম যে আল্লাহ যেন রাজি হয়। আর ও চাইতো যে আমি এটা বন্ধ করে দিই, আমি কেন পাগলামি করি। এগুলো ও আসলে অনেক চাইতো যে আমি না করি। তবে একটা সত্যি কথা, আজকে আমার জীবনে যদি এই আমি বলি না আমি অনেক সাকসেস, যতটুকু সাকসেস এটা যদি না আসতো আমার হাজবেন্ডটি আগে কষ্ট পাইতো, কারণ ও দেখেছে আমি কত কষ্ট করছি। এটা আমি জানি যে ওই কষ্ট পাইতো, আমি যদি হেরে যাইতাম ওই কিন্তু আগে কষ্ট পাইতো। তো এই জন্য ও হয়তো অনেক সময় বলতো যে তুমি পারবা না। হ্যাঁ, ও হয়তো এই জন্য বলতো যে আমি পেরে হয়তো দেখাই দিব ওকে যে আমি পারছি। তো আসলে ওকে কখনোই বলা হয় নাই আসলে আমি ওকে ভালোবাসি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, বা আমাদের বন্ডিং মোটামুটি ভালো। হ্যাঁ, তো আমি আসলে ওভাবে করে যে ওকে ক্রেডিট দেওয়া যে তোমার জন্যই, হ্যাঁ, বা এরকম আসলে বলা হয় না। কিন্তু এটা বলি যে ও যদি আমার পাশে না থাকতো আজকের দিনটা আমার জীবনে আসতোই না। আমি আসলে ওকে সামনাসামনি কখনোই বলি না, আমি ওকে বলি তুমি কি করছো, তোমার কোনো অবদান নাই। আমি জাস্ট ওদেরকে মানে খেপানোর জন্য, কিন্তু সবচেয়ে বড় অবদানটা আমার হাজব্যান্ডের। হ্যাঁ, বা আমার মোটামুটি আমার আশেপাশের মানুষও আমাকে অনেক হেল্প, কারণ মেন্টালিও অনেক সাপোর্ট দরকার ছিল, সেটা দিয়েছে অনেকে। যারা যারা আমার পাশে ছিলেন আমি সবার কাছে মানে চিরঋণী। আমি সবার কাছে অনেক দোয়া আপনাদের জন্য। এবং সত্যি কথা বলতে যেটা বললাম যে আমার হাজব্যান্ড আমার সন্তান অনেক স্যাক্রিফাইস করছে। হ্যাঁ, স্যাক্রিফাইস যেমন বললাম না যে টাইমের, আমি তো ঠিক মতো টাইম মানে একটা কেউ যদি আসলে সংসারের বাইরে একটা মেয়ের কিছু করতে হলে অবশ্যই প্রপারভাবে সব কিছু মেনটেন করা সম্ভব না। তো সেটা তো ওরা অনেক বেশি স্যাক্রিফাইস করছে আমার সন্তান এবং আমার হাজব্যান্ড, কারণ ওদেরই সময়টা বেশি দরকার ছিল যেটা আমি দিতে পারি নাই। হ্যাঁ, আমি আমার সন্তানের কাছেও খুব খারাপ লাগে, কারণ ওকে আমার যখন প্রোডাকশন ছিল আমরা কি করতাম তালা দিয়ে রেখে ওকে বাসায় যেতাম। তো আমার কাছে খুব কষ্ট লাগতো, ও যখন বলতো আম্মু কখন আসবা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো খুব কষ্ট লাগতো তখন। তো ও কিন্তু অনেক সাফার করছে। তো সেটা যে একটা মানুষ একা একা আসলে উঠতে পারে না, ফ্যামিলির সাপোর্ট লাগে। এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে আসলে সাপোর্ট করে। তো অনেক আপুদের হাজব্যান্ডরা অনেকে বলে আপু আমাকে আসলে একটু সাপোর্ট করে না, বলে যে পারবেন না। আপনাকে যে পারবেন না বলে আপনার এটাই যে আপনি সে জানে আপনি পারবেন, এই জন্য বলে যে পারবেন না, কারণ জিদ না থাকলে তো আপনি উপরে উঠতে পারবেন না। আপনার হাজব্যান্ড বা আপনার আশেপাশের মানুষগুলোই কিন্তু আপনার আপন। বা আমার ভাইরাও আমাকে অনেক হেল্প করছে। হ্যাঁ, বা আমার দেবররাও, আমি সবার কথাই বলবো, যেমন আমার দেবরদেরও যদি আমি কখনো কিছু বলতে ভাবি, বিশেষ করে নাহিদকে আমি বলবো, হ্যাঁ ভাবি কি মানে আমার একটা দেবর, তো ওকে বা জাহিদকে, হ্যাঁ ওদের সাথে একটা ভালো বন্ডিং, ওরাও বলতো। বা আমার দুইটা ভাই রিয়াজ নাইম, ওরা মানে খুব হেল্প, যেমন নাইম আমাকে অনেক হেল্প করছে। হ্যাঁ, যেমন ইউটিউব চ্যানেল আমি জানতাম না কিভাবে খুলে, নাইমই খুলে দিছে। হ্যাঁ আপু এভাবে এডিটিং করতে হয়, এভাবে ইয়াও লিখে দিয়ে গেছে। তো আমি আসলে সবার কাছে ঋণী, সবার কাছে চিরকৃতজ্ঞ যে তোমরা পাশে না থাকলে আমার এই দিনটা আসতো না জীবনে। আর মানে সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি, হয়তো সবাইকে আমি ওইভাবে সময় দিতে পারি না। যেমন এখন আমাদের টাইমটা এত পরিমাণ কমে গেছে ব্যস্ততার জন্য, যেমন আত্মীয় স্বজনের সাথে একটু ফোন দিয়ে হ্যালো করা বা তাদের একটু ইয়া করা, ওই টাইমটা হয় না। মানে আসল কথা টাইমটা পাই না, তাই বলে যে আমি বদল হয়ে গেছি বা এরকম কিছু না, কখনোই এমন কিছু ছিল না। আমি যখন যেই পজিশনে ছিলাম আমি আমার 100 দেওয়ার চেষ্টা করছি। আমি যখন যেই কাজটা করেছি আমি আমার 100% দেওয়ার, মানে সেটার মধ্যে আমার কোনো আছে না মানে যে
কি বলে শো আপ বা এরকম কিছু না, আমি সবসময় রিয়েল, আমার ভিতরেও যে আমি বাহিরেও সেইটা। তো চেষ্টা করেছি, অবশ্যই আপনাদের মতো এত এত ভালো স্টুডেন্ট আমার পাশে পেয়েছি, ভালো আপুদের পেয়েছি, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আসলে আমি আজকে একটু ইমোশনাল হয়ে গেছি। তো সত্যি কথা বলতে দীপু, নাইম, পুষণ, রিয়াজ, নাইম, তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, মানে ধন্যবাদ না, অনেক বেশি হচ্ছে কি বলবো ভালোবাসা তোমাদের, মানে সব সময় কোনো না কোনোভাবে হেল্প করার জন্য। কারণ আমার ভাইরা বা আমার দেবরও হচ্ছে অনেক সময় আমাদের প্রোডাক্ট যখন আসছে, প্রোডাক্ট আসলে কিন্তু অনেক কষ্ট ওটার সাথে থাকার। তো আমার দেবরও ছিল, ও হচ্ছে আমার কাছে অনেক মাস ছিল, ছোট দেবরটা, ও হচ্ছে মানে বা হচ্ছে আমাদের যখন প্রোডাক্ট যেত প্যাকেজিংয়ের ব্যাপারে, হ্যাঁ ওরা হেল্প করতো। আমাদের তো পাইকারি অনেক অনেক প্রোডাক্ট যেত, ওরা প্যাকেজিং করে দিত বা হচ্ছে অনেকটা মানে যে যেমনে পারছে হচ্ছে সাপোর্ট করছে। আর আমার হাজব্যান্ড বললাম না যে ও সাপোর্ট করবে না, মানে ইয়া করবে না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই মানে আমার কোনটা ভালো হবে বা ও ঠিকই চেষ্টা করছে। ও যখন দেখছে যে আসলে আমি নাসুরবান্দা, আমি এটা ছাড়ার পাত্রী না, কারণ ও অনেকভাবে চেষ্টা করছিল, যে ও বলছে যে তুমি আমার সংসার, আমার সন্তান, আমাদের সামলাও, তোমার বিজনেস সামলাতে হবে না বা এটা করতে হবে না। তো আমি আসলে চাচ্ছিলাম আমার নিজের একটা হচ্ছে পরিচয়, একটা ছোট্ট পরিচয় তৈরি হোক, যেটা দিয়ে আমাকে চিনবে মানুষ। আর সবচেয়ে বড় কথা, আমি কিছু মানুষকে মানে মানুষের পাশে থাকতে পারবো। আসলে আমার সব সময় এই চিন্তাধারা ছিল। দেখেন আমাদের এই যে আমাদের কত বড় বিজনেস, আমাদের প্রোডাকশন সব কিছু বন্ধ করে দিচ্ছি শুধু হচ্ছে যাতে আপনাদের সাথে থাকতে পারি। এই যে বিজনেস সিস্টেম কোর্স প্লাস হচ্ছে এই যে এই পেজটাকে আমি এখন এই পেজটার পিছনে তো আমার অনেক সময় দেওয়া লাগতেছে, তো এটাও জাস্ট এইটা দিয়ে হচ্ছে যেন আপনাদের সাথে থাকতে পারি বা হচ্ছে আমরা নিজের একটা প্ল্যাটফর্ম করতে পারি। ওভাবে অনেক পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ যদি বাস্তবায়ন করায় আল্লাহ, কারণ আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না, আল্লাহ চাইলে কোনো কিছু অসম্ভব না, জাস্ট এইটা বলবো। তো প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু আপুরা অনেক স্ট্রাগল আছে, স্ট্রাগল ছাড়া যদি আপনি কিছু পান সেটা আপনি ধরে রাখতে পারবেন না, কারণ সেই কি বলে সেই যে দক্ষতা আপনার মধ্যে থাকবে না। মানুষ কিন্তু দক্ষ হয় মানে কি বলবো আস্তে আস্তে করে, হ্যাঁ যখন আপনি হঠাৎ করে একটা কিছু পাবেন সেটা আপনি ধরে রাখতে পারবেন না, কারণ আপনি কিন্তু সেই ক্যাপাসিটি আপনার মধ্যে থাকবে না। তো দক্ষ মানে শুধু পাইলেই হবে না, দক্ষতার সাথে পাইতে হবে, যেটা আপনি মানে আপনার কাছ থেকে কেউ ছিনায় নিতে পারবে না। হ্যাঁ, অনেকেই স্ট্রাগল করতেছেন, অনেকেই কষ্ট করতেছেন, বা হচ্ছে কষ্ট করা আর সঠিকভাবে সেটা মানে একটা গাইডলাইন মেনে কাজ করা কিন্তু এক না। হ্যাঁ, আমরা হচ্ছে তাহলে ওই যে আমরা বলি যে রিক্সাওয়ালারা তো সবচেয়ে বড় বড় লোক হইতো, কারণ ওদের মতো বা যারা ইট ভাঙে, হ্যাঁ মাটির কাজ করে, তারা কত পরিশ্রমী বলেন, কিন্তু তারা কিন্তু চিন্তা করে আজকে কি খাবার মানে টাকা হইলে হবে, কালকের দিন আবার কাজ করবে, আবার হচ্ছে এনে খাবে, তাই না? ওদের কিন্তু কোনো গাইডলাইন নাই, ওদের কোনো পরিকল্পনা নাই, পরিকল্পনা ছাড়া কিন্তু কেউ আগাতে পারে না। হ্যাঁ, তো এটা হচ্ছে জানি না আমি কি কি বলছি, তো আসলে মন থেকে যা আসছে সব বলে দিয়েছি। হ্যাঁ, তো এটা দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য, আমার ফ্যামিলির জন্য, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, নেখায়াত দান করেন। হ্যাঁ, তো এটাই সবচেয়ে বড় কথা। এবং এখন হচ্ছে আমি টপ 10 ঘোষণা করব। হ্যাঁ, অনেক অনেক হচ্ছে ভালোবাসা জানাচ্ছেন। এইচডি হোসেন কেমন আছেন আপু? আচ্ছা, এই আপুর নাম জানি কি? খাদিজা আপু। খাদিজা আপু কেমন আছেন বলেন, কেমন আছেন খাদিজা আপু? লাজু আক্তার আমার ছোট চাচি, কেমন আছো তুমি? তোমার শরীরের অবস্থা কি? মাহিয়া মৌ কেমন আছেন? মাহিয়া মৌ আপু, কত সময় আসলাম? 28 মিনিট। আচ্ছা, আর বেশিক্ষণ রাখবো না আপনাদের। এই আপনারা কি শুরু করতে পারেন নাই? একটু সিম্পল সিম্পল ডিজাইন করবেন, না হলে কিন্তু শেষ করতে পারবেন না। রুবা অনেক হচ্ছে ভালোবাসা ফুল।
জাকির রহমান, আমিন। কিচ্ছু না। সালমা খাতুন, ভাইয়াকে অনেক ধন্যবাদ আপু, মেয়েদের সাপোর্ট না থাকলে কিছু করা কঠিন। সেটাই আপু, সেটাই। অবশ্যই হচ্ছে পাশের মানুষটাকে অবশ্যই একটু সাপোর্ট করতে হয়, না হলে তো সে নিরুপায় অবস্থায় থাকে। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ কাছে থাকলে, পাশে থাকলে সব কিছুই সম্ভব। আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। আপু মন দিয়ে শুনলাম আপনার কথাগুলো, খুব ভালো লাগলো। আর আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আপু এভাবে সামনের দিকে এগিয়ে যান, আমাদের মতো হাজারো স্বপ্নমাজ নারীদের পাশে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ যদি চান। মাশাআল্লাহ আপু, ইনশাল্লাহ। হ্যাঁ এসডি হোসেন, আচ্ছা আপনার কি মন বলে, আপনি কি টপ 10-এ আছেন? আপু একটু লেখেন তো, না হলে আপনি একটু বলেন তো যে টপ 10-এ কি আছেন? টপ 10-এ আছেন আপনি? আমাদের আগে কথা হয়, পরে মুভমেন্ট দেখা যায়, মানে আমাদের না মনে হয় কার্টুন কার্টুন লাগে, তাই না? ও মাই গড, আমাদের আগে কথা পরে মুভমেন্ট হয়, বুঝছিস? হ্যাঁ আচ্ছা, তুমি নাড়া দিও না। আপু ভালো আছি না। এসডি হোসেন ভালো তো আছেন? আপনি কি আমাদের হচ্ছে টপ 10-এ আছেন? মন কি বলে বলেন তো, টপ 10-এ আছেন? আর এখন সত্যি কথা বলতে আগে যারা ছিল, এখন আরও নতুন নতুন অনেক মানুষ হচ্ছে আছে। এই দুজনের কথা বলি, আমার যতক্ষণ মন খারাপ হয় ওরা দুইজন আমার দুই পাশে এভাবে এসে ধরে। কিভাবে ধরে ধরে তো এভাবে, আমার যখন মন খারাপ হয় ওরা আইসা এরকম দুই পাশ থেকে দুজনের ধরে, পরে বলে কি আপনার আমরা আছি, আমরা আছি, মানে ওরা সান্ত্বনা দেয়। হ্যাঁ, তাতে কিন্তু আমার মনের সাহস অনেক বাড়ে। তো আলহামদুলিল্লাহ যে তোমাদের মতো এরকম লক্ষ্মী লক্ষ্মী হচ্ছে আপন মানুষ, আল্লাহর কাছে আপু আমাদেরকে অনেক অনেক আদর করে, অনেক ভালোবাসে। না সত্যি কথা, ওরা একদম এরকমই, সত্যি কথা। ওরা দুই পাশ দিয়ে দুইজন এসে এরকম জড়ায় ধরে আমাকে, জড়ায় ধরা বলে আপনি ঠান্ডা হন, আপনি আমার টেনশন বেশি হলে বা কোনো ইয়া হলে। এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে তোমাদের মতো, আর তোমাদের জন্য অনেক বেশি দোয়া ইনশাল্লাহ। কারণ আমি তো দেখি ওদের, বা ওদেরও দেখবেন এক সময়, ওদেরও আপনারা খুব ভালো করে চিনবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যদি বেঁচে থাকি অবশ্যই সেই দিনটা ওদের জীবনে আসবে ইনশাল্লাহ, যাতে সবাই ওদের চিনে। তো ইনশাল্লাহ হ্যাঁ, সবাই দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ সবাই আপনারা ওদের জন্য দোয়া করবেন, এবং আমাদের যদি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এখন হচ্ছে আমরা টপ 10 ঘোষণা করব। হালিমা বেগম, আমার কোনো সাপোর্ট নাই, যে সে আমার কাছে আসা পড়ে নেই এটা। হালিমা আপু আচ্ছা আপু ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ হালিমা আপু, হালিমা আপুর হাজব্যান্ড মারা গেছে গত বছর, সেই হালিমা আপু তো তাই না, ভর্তি হয়েছেন। তো ইনশাল্লাহ আপু আমরা সবাই মিলে কাজ করলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবার সাথে আছে, আমরা শুধু চেষ্টা করব। হ্যাঁ, কারণ চেষ্টা করার চেয়ে মানে এর চেয়ে তো বড় ক্ষমতা আমাদের কাছে নাই। চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু হবে। তো টপ 10 কারা কারা হলেন আমি এখনই হচ্ছে ঘোষণা করব। তার আগে বলছি, আমি বলি
হ্যাঁ মনে হয় আছে, এই কথাটা মানুষের মনে যেটা হয় দেখবেন ম্যাক্সিমাম কিন্তু সেটাই মানুষ, মানে কালকে একটা বললাম না যে আপনি ভালো বা মন্দ যেটাই করছেন আগেই বুঝতে পারবেন, আগেই বুঝতে। আপু চলে যেতে হবে? আচ্ছা যান আপু, কারণ টেনশন নিয়ে সুন্দর করে নিখুঁত করে কাজ করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, বাবু ছোট তো, যান চলে যান আপু, কারণ টেনশন নিয়ে আপনি সুন্দরভাবে কাজটা করতে পারবেন না, চলে যান আপু। তো আমার স্টুডেন্টের বাহিরে যারা আছেন এখানে, হ্যাঁ স্টুডেন্টের যে বাহিরে যারা আছেন তারা যদি টপ 10-এ আসেন, আমি বলেছিলাম শুধু স্টুডেন্টরা, ওই শাড়ি দুটা কই একটু নিয়ে আসবা কেউ, ওই শাড়ি দুটা শুধু স্টুডেন্টের বাহিরে হচ্ছে যারা আমাদের ভিডিও দেখেন ওই ভিউয়ার্সরা পাবেন, কিন্তু এখন হচ্ছে আমার স্টুডেন্টরাও পাইতে পারেন, বাহিরের কেউ পাইতে পারেন। হ্যাঁ টোটাল হচ্ছে কয়টা, ওই 2টা শাড়ি প্লাস হচ্ছে হ্যান্ড পেন্টের 6টা শাড়ি নিয়ে আসো। এখন এখানে যদি টপ 10-এ স্টুডেন্টের বাহিরে কেউ থাকেন তারা হচ্ছেন ওই গিফটের কন্টেস্টে চলে যাবেন। ওখানে হচ্ছে আপনাদের লটারি দিয়ে একজনকে নেওয়া হবে, যদি এখানে স্টুডেন্টের বাহিরে তো কেউ, হ্যাঁ আচ্ছা দেখো তো রুমে, আবার 2টা শাড়ি 2টা এক কালারের আলাদা করে রাখছিল না, কোথায় রাখছিল, নিয়ে আসো। আমাদের এখানে টপ 10-এর বাহিরে যদি কি বলে, টপ 10-এ যদি স্টুডেন্টের বাহিরে কেউ আসেন তারা হচ্ছে গিফট পাবেন। হ্যাঁ গিফট পাবেন যখন আমরা হচ্ছে আবার যাদের স্কোরগুলো একটু বেশি তাদের সব লিখে একটা লটারি করব আপনাদের সামনে, যারা সেটা আমার স্টুডেন্টও হতে পারেন, স্টুডেন্টের বাহিরেও হতে পারেন। ওই যে হ্যান্ড পেন্টের 2টা রেড কালারের আপনাদের দেখাইছিলাম না শাড়ি 2টা, আর 2টা হচ্ছে প্লেন শাড়ি, যেটা হ্যান্ড পেন্ট করা না বা ব্লক প্রিন্ট করা না, আপনারা নিয়ে করতে পারবেন, সেটাও হচ্ছে আমার স্টুডেন্টের মধ্যে যারা আছে তারা পাবেন এই যে টপ 10-এ। আর যারা টপ 10-এ আজকে চান্স পাবেন তাদের কিন্তু দায়িত্ব আরও বেড়ে যাবে। হিমু ফ্যাশন, শুভ বিবাহবার্ষিকী আপু, আগামীতে অনেক শুভকামনা আপনার আর ভাইয়ের জন্য। অনেক ধন্যবাদ আপু। শাহিনা আক্তার, সালামা ও দোয়া, অনেক ধন্যবাদ আপু। এটা কি? এটা দিছে একজন আপনাকে। হ্যাঁ আপু চলে যান। বলবো বলবো না, চলে যাবো লাইভ থেকে? হ্যাঁ এই বলবো কি বলবো না বলেন আপুরা, কমেন্ট করেন। এই শেয়ার কি করতেছেন? আচ্ছা আমি একটা বলি, কমেন্টে একটা স্কোর জমা হয়, শেয়ারে একটা স্কোর জমা হয়, ভিডিও বা লাইভ দেখলে একটা স্কোর জমা হয়। যারা হচ্ছে একদম শেয়ার করতে না পারেন তারা হচ্ছে আমার পুরানো ভিডিওস, নতুন লাইভ ভিডিও দেখতে থাকবেন, কমেন্ট করবেন, তাতেও স্কোর বাড়বে। হ্যাঁ এই যে হ্যাঁ তাতেও বাড়বে। আর শেয়ার জাস্ট আমাকে ছাড়া অন্য গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা অন্য গ্রুপে কিন্তু আপনারা দিতে পারবেন। আপনারা তো অনেক গ্রুপে যুক্ত থাকেন না? এবং বিজনেস সিস্টেম কোর্সে যায় সবাই হচ্ছে একটা পেজ খুলবেন নিজের নামে। হ্যাঁ যারা হচ্ছে ওখানে পেজ কিভাবে খুলবেন সব কিছু একটু যে দেওয়া আছে, কারণ আপনার হাজব্যান্ডকে দিয়ে তো আপনি যদি ব্যবসা করেন আপনাকে চিনবে না, আপনার হাজব্যান্ডকে অবশ্যই আপনার হাজব্যান্ডকে চিনবে তার ওয়াইফ হিসাবে, কিন্তু বিজনেসটা তো আপনার হাজব্যান্ড করতেছে না, অবশ্যই আপনাকে চিনতে হবে। তো আপনার তো একটা আইডি থাকতে হবে, কারণ আপনার হাজব্যান্ডের ওই আইডি দিয়ে তো আর বিজনেস পরিচালনা করবেন। তো সবাই হচ্ছে এই যেমন এখানে এই যে শত আপুরা কমেন্ট করে, আপনার যদি নিজের পেজটা সবার সামনে শো হইতো, এই কমেন্টগুলো কিন্তু সবাই পড়ে না, তখন বা সামনে আসে যখন একটা পেজ বা হচ্ছে আপনার মানে যেটা দিয়ে আপনার বিজনেস করতেন ওইটা যদি সামনে আসতো, তাহলে কি আপনার পেজটা সবাই চিনতো না, আপনার কিন্তু এখান থেকেও ব্র্যান্ডিং হতো। কিন্তু অনেকেই হচ্ছে বুঝেন না যে হাজব্যান্ডের নামে হচ্ছে আপনারা কি করেন, অনেকে এখানে তো ম্যাক্সিমামই ছেলেদের আইডি থেকে আমাদের সাথে যুক্ত, কিন্তু সবই মেয়েরা। তো নিজের নামে হচ্ছে একটা পেজ বা একটা আইডি, নিজের নাম বলেন বা আপনার বিজনেসের যেই নাম দিবেন ওই নামে কিভাবে বিজনেস আপনারা হচ্ছে পেজ খুলবেন, আপনারা বিজনেস সিস্টেম কোর্সে পেয়ে যাবেন। যে
জন করে, আগে গেল 20 জন না, আজকে যাবে 10 জন ইনশাল্লাহ। কনগ্রাচুলেশন সবাইকে। এবং হচ্ছে এই 30 জনে হচ্ছে নিজেদের একটা আইডি খুলে ফেলবেন। আপনারা হচ্ছে যারা না, হ্যাঁ ফিউচারে হচ্ছে বিজনেস করবেন। এখন হচ্ছে আমি যখন চেকিং শুরু করব, একটা পেজ ধরে ধরে আমি চেকিং শুরু করব। হ্যাঁ, তো সেই যখন চেকিং করব আমি বুঝতে পারবো যে কোন আইডিতে কি সমস্যা আছে, কোন আইডিতে কি সমস্যা আছে। তো আজকে আমি অনেক কিছু পার্সোনাল বলে দিলাম, জানি না ঠিক হয়েছে কি না, তারপর মনে হলো একটু বলা দরকার, বা আপনার ভাইয়াকে ওভাবে তো কখনো ধন্যবাদ দেওয়া হয় নাই, এই জন্য আপনাদের সাথে নিয়ে দিলাম। না হলে আমরা আপনাকে পাইতাম না। সবাই কমেন্ট করতেছে, বলেন আপু। হ্যাঁ, আর হচ্ছে আপনার মানে আমার হাজব্যান্ডের সমস্যা, মানে সমস্যা না, মানে ও চায় না আমি এত কষ্ট করি, আমি এত পরিশ্রম করি। মানে মানুষ হচ্ছে দেখবেন যে একটা ওয়াইফের, মানে আমি যখন বিজনেস করতাম বেশি করে অর্ডার আসলে খুশি হয়, ওর মেজাজ খারাপ হয়ে যেত, মানে আমি বেশি ব্যস্ত হয়ে যেতাম আমি যখন বিজনেস করতাম। বা এখন বেশি স্টুডেন্ট হলে সবাই হচ্ছে খুশি হয় যে ও না আমার ব্যস্ততা যে বেড়ে যাবে, জাস্ট এটা ও চায় যে না আমি হ্যাপি থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এত কাজ না করি, ওকে একটু সময় দিই, ও এটা চায় আসল কথা। হ্যাঁ, মানে জাস্ট আমাকে ভালোবাসে দেখে, মানে আমার কষ্টটা হয়তো সে সহ্য করতে পারে না দেখে, জাস্ট এটা। সামিয়া ইসলাম, আপনার প্রতি দোয়া রইল ইনশাল্লাহ আপু। আচ্ছা আপু, মাঝে মাঝে স্কোর শো করালে প্রতিযোগিতা, হ্যাঁ স্কোর শো, আচ্ছা দেখি লামিয়া, হ্যাঁ হ্যাঁ অনেকের স্কোর দেখেন, গতবার না এর আগে যারা হচ্ছে করছে, এই ফার্স্ট টপ 10-এ যারা আসছে তাদের স্কোর এত পরিমাণ কমে গেছে, অথচ তাদের স্কোর কিন্তু বাড়ার কথা ছিল। কারণ আমরা যেটা বলছি যে আপনার অ্যাক্টিভিটির উপরে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা আর দেরি না করাই বলে দেই, হ্যাঁ বলবো 1 কাউন্ট করো, 2 3 4 স্টার্ট। দেখা যাচ্ছে এসডি হোসাইন, কনগ্রাচুলেশনস, ওনার স্কোর হচ্ছে 20,810। চিন্তা করতে পারেন, সবচেয়ে হাইয়েস্ট স্কোর। হ্যাঁ, আমরা একটু লিখে নিচ্ছি, দেখা যাচ্ছে কিনা জানি না। এমডি হোসাইনের স্কোর হয়েছে কত? 20,810। সে কি পরিমাণ কাজ করছে চিন্তা করতে পারেন, কি পরিমাণ। অনেক অনেক হচ্ছে ভালোবাসা আপু। হ্যাঁ, আগে যারা 20 জন গেছে ওনার উপর এখনো স্কোর করতে পারে, মানে এত স্কোর কেউ এখন পর্যন্ত করতে পারে নাই। হ্যাঁ, এত পেজ প্রমোট করব তখন কিন্তু এই স্কোরগুলো কাউন্ট হবে। আমরা যখন পেজ প্রমোট করা শুরু করব, যার স্কোর আগায় থাকবে সে কিন্তু আগে আমাদের, মানে ফার্স্ট প্রায়োরিটি সে, তাকে নিয়ে আমরা কাজ শুরু করব আমরা। হ্যাঁ, তো উনি কি পরিমাণ হচ্ছে করছে, আপু হচ্ছে শেয়ারও বুঝতো না, তারপর কি করছে আপু, কমেন্ট প্লাস হচ্ছে ভিডিও লাইভ দেখতে রয়েছে। কোথায় অনেক স্কোর, কই আপু আপনি? কোথায় গেল? একটা হচ্ছে কাস্টমাইজ ফ্যাশন বাই রুবি, উনি হচ্ছে অভিনন্দন জানিয়েছে। তাই, হ্যাঁ উনি হচ্ছে অনেক, ওনার হাইয়েস্ট স্কোর। হ্যাঁ, এরপরে হচ্ছে কে, এনার মন বলছিল, হ্যাঁ এনার নাম কি বলবো, কার মন বলছিল বলেন তো? হ্যাঁ, কার মন বলছিল? মারিয়া আফরোজ না? মারিয়া আফরোজ, তার স্কোর কত? 19,041। উনি মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, ওনারা একদম কাছাকাছি। তো অনেক হচ্ছে অভিনন্দন আপু আপনাকে, মারিয়া আফরোজ।
ওনার স্কোরও অনেক বেশি। তারপর যারা তাদের স্কোর অনেক কম তারা কিন্তু অনেক পিছায় থাকবেন। টপ 10-এ আছেন বাট আপনাদের স্কোর কম, কারণ স্কোর যাদের বেশি তাদের পেজগুলো আমরা ভিজিট করব, তাদের নিয়ে হচ্ছে মনিটরিং করা হবে যে কি করা যায় না করা যায়। হ্যাঁ, তো তারা কি প্রোডাক্ট তৈরি করলো বা হচ্ছে আমাদের এক্সট্রা হচ্ছে কেয়ার পাবেন যারা হচ্ছে, কারণ আমরা ওইখানেও 10 জন করে নিব, না হলে পারবো না আপু, এত আপু। কারণ আমার কথা হচ্ছে দেখেন এখানে আমাদের অনেক স্টুডেন্ট, আমি 10 জনের বেশি একটা গ্রুপ করি না। কি জন্য করি না? কারণ 10 জন নিলে আমি সুন্দরভাবে বুঝাইতে পারি। সবাই চায় আমার কাছ থেকে সেবাটা নিতে, মানে আমি সবাইকে শিখাই। আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে, টিচার আছে, তাদের চায়। তো এই জন্য আমি বেশি নিলে তো একসাথে ফলো আপ দেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমার তো এত টাকার দরকার নাই, কিন্তু আমি যতটুকু করব অবশ্যই যেন সুন্দরভাবে করতে পারি। হ্যাঁ, পরিপূর্ণ, আমার সবসময় এই চেষ্টাটা থাকে। তো তারপরে হচ্ছে আর কে, জাকির রহমান স্কোর হচ্ছে 4577, অনেক কম স্কোর আপু এদের তুলনায়। অভিনন্দন আপনাকে। রাকিব হোসাইন 3932। আমি চাচ্ছি যাদের স্কোর কম তাদের স্কোর হচ্ছে এই এসডি হুসাইনকে ছাড়াই যান আপনারা অনেক গুণে। হ্যাঁ, ইনশাল্লাহ ওইভাবে। শুনেন, কেউ যদি আপনারা শেয়ার করতে ভালো করে না পারেন, আচ্ছা, কেউ যদি শেয়ার করতে নাও পারেন কি করবেন, আমার পিছনের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, হচ্ছে লাইক তো দিবেন বা দেখতে থাকবেন, চালায় রাখবেন, তাতেও স্কোর বাড়ে। যারা হচ্ছে শেয়ারে না করতে পারেন, তবে শেয়ারে স্কোর বেশি বাড়ে। হ্যাঁ, শেয়ারে স্কোর বেশি বাড়ে। সবচেয়ে বড় কথা আপনার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে পরবর্তী ধাপ। যারা হচ্ছে ফার্স্ট হয় তারা মনে করে কি আমি তো ফার্স্ট হয়ে গেছি, আর কাজ করার দরকার নাই, পরেই তারা ফেলটা বেশি করে, তারপরে ফেলটা বেশি করে। কিন্তু যখন ফার্স্ট হয়ে যায় তার কিন্তু দায়িত্ব বেড়ে যায় যে আমার পথটা কিভাবে ধরে রাখবো, আরও বেশি ভালো করব। তো অবশ্যই এটা আপনাদের ধরে রাখতে হলে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিআর্ট। আচ্ছা, ইনি কি আমার স্টুডেন্ট বা স্টুডেন্টের বাইরে? আই ডোন্ট নো, আর একজন আছে রাশিদা আক্তার, স্কোর হচ্ছে 3792। বিআর্ট হচ্ছে 2993। লিলি আক্তার 2456 স্কোর। তারপরে হচ্ছে খালেদা খান হচ্ছে যা 2020 স্কোর। তারপরে মাসনুন আহমেদ 1655, এত স্কোর কম। তারপরে অভিনন্দন আপনাদের। তারপরে কে এটা? মার্জিয়া মাইরিন 1295 স্কোর। হ্যাঁ, রাকিব হোসেন বলছি, ঠিক আছে। এই হচ্ছে আপনারা একটু দেখে নিতে পারেন। এবং এখানে যারা আমার স্টুডেন্টের বাহিরে আছেন তারা হচ্ছে গিফট কম্পিটিশনে চলে যাবেন স্কোরের ভিত্তিতে, না যারা টপ 10-এ আছেন, ঠিক আছে। এবং কি গিফট দিব আমি একটু দেখাই দিচ্ছি। 5 তারিখ হচ্ছে গিফটের ইয়াটা, তো 5 তারিখ করবো না 6 তারিখ করব। 6 তারিখ আমার বার্থডে, তো বার্থডে উপলক্ষে সবাইকে গিফট দিয়ে দেই। হ্যাঁ, 5 তারিখ করার কথা ছিল, 6 তারিখ করে ফেলবো। এই যেমন আজকে একটা বিশেষ দিনে অনেকক্ষণ আড্ডা দিলাম। হ্যাঁ, আবার হচ্ছে 6 তারিখ আমার বার্থডে, সেই উপলক্ষে হচ্ছে একটু আড্ডাও দিলাম, গিফটও দিয়ে দিলাম। এই শাড়ি দুইটা আগে বলেছিলাম আমার স্টুডেন্টরা পাবে না, কারণ তারা করতে পারে। এখন হচ্ছে যেহেতু এখানে দেখি কম্পিটিশন স্টুডেন্ট বেশি করে, তো স্টুডেন্টরাও পেতে পারে, যাদের স্কোরগুলো বাড়তি, হ্যাঁ, তারাও পেতে পারে। আর এই শাড়ি পাইতে হলে অবশ্যই 20,000 ক্রস করে যাইতে হবে, তাই না? অবশ্যই 20,000 ক্রস করে যাইতে হবে স্কোর। তো ওই দিনই 6 তারিখ আমি 6টা গিফট দিব। মানে এই যে 2টা হ্যান্ড পেন্টের শাড়ি সুন্দর সুন্দর, স্টুডেন্টও হতে পারে, স্টুডেন্টের বাহিরেও হতে পারে। এবং এই যে 2টা করে শাড়ি, এগুলো হচ্ছে স্টুডেন্টও হতে পারে, স্টুডেন্টের বাহিরেও হতে পারে। 6টা স্কোর যার বেশি এভাবে করে হচ্ছে পাবে। এটা হচ্ছে আমরা 6 তারিখ দিয়ে দিব, ঠিক আছে। 6 তারিখ দিয়ে দেবো। নামগুলো তুমি আবার একটু বলে দিবা, একটু জোরে জোরে করে। হ্যাঁ, আচ্ছা, এমডি হোসেন তো বুঝছে, ও সরি, এসডি হোসেন, তারপর এই দুটো তো জানি। তারপর হচ্ছে জাকির রহমান, তুমি কি একটু আইডিগুলো দেখাবা?
কালার। আচ্ছা এই যে, আচ্ছা তুমি যা একটু দেখাই দাও, ওখান থেকে একটু দেখাই দাও এবং স্কোরগুলো বলে দাও। আচ্ছা এই মাইক্রোফোনটা নাও এবং এই ইয়াটাও নাও। মারিয়াম ধরো, ইয়াটা ধরো, মোবাইলটা ধরো, দেখাই দিতে পারবো না। জাকির রহমান 3 নাম্বার, রাকিব হোসেন আইডিটা দেখা দাও। আপনি একটু কমেন্ট করেন, নাহলে আইডি দেখাই দেবো কিভাবে। রাকিব হোসেন তো দেখতেছি না, রাকিব হোসেন এখানে নাই। রাশিদা আক্তার উনি আছে, এই তো শিউলি ফুলের ছবি দেওয়া, রাশিদা আক্তার। তারপর বি আর্ট দেখা দাও। বি আর্ট, এই যে লিলি আক্তার জয়েন হয়েছে। লিলি আক্তার একটু কমেন্ট করুন। আপু করছে, ঠিক আছে, একটু রেসপন্স করুন। ভুলটা কেন করলেন? লিলি আক্তার, দুইটা লিলির পরে তারপরে ইয়া। আচ্ছা খালেদা খান, উনিও জয়েন হয়নি। খালেদা খান 8 নাম্বার। 9 নাম্বার মাসনুন আহমেদ কি আছে? মাসনুন আহমেদ ছিল, আপনাকে 2 ভাঁজ করে 26 নাকি? দেখুন মাসনুন আহমেদ নাই। আচ্ছা ঠিক করে দিন। মারজিহা মাইরিন 10 নাম্বার শেষ। অনেকে জয়েন্ট হয় নাই, তাদের আইডি তো দেখা দিতে পারবো না। আচ্ছা কি করলা এটা? যারা টপ 10 হলেন তাদের দায়িত্ব কিন্তু অনেক গুণে বেড়ে গেল। হ্যাঁ, এখন দায়িত্ব বলতে মানে যে বললাম না, আপনার স্থান ধরে রাখতে হলে বা আপনাকে সামনে যাইতে হলে অবশ্যই আপনারা এখন যে কাজগুলো, এই যে আমাদের পেজে যে অ্যাক্টিভ থাকছেন, আমাদের পেজটা কিন্তু ডে বাই ডে আল্লাহর রহমতে গ্রো হচ্ছে। একসময় দেখবেন এই পেজটাকে নিয়ে আপনারা প্রাউড করবেন ইনশাল্লাহ। তো এই দিন আমাদের আসবে, তো তখন বুঝবেন যে এই যে আপনারা লেগেছিলেন এর জন্য আপনারা কত বেনিফিট পাচ্ছেন। অবশ্যই লেগে থাকতে হবে। সরি আমি একটু পানি খেয়ে নিই। রেখে আসবো। আচ্ছা, পরে হচ্ছে যেটা বললাম, এখন হয়তো আপনারা বুঝছেন না, হ্যাঁ, তখন কিন্তু ঠিকই বুঝবেন যে আপনাদের কতটা হেল্প হয়েছে। কারণ এই পেজটা দিয়ে কিন্তু আপনাদের ফ্রি প্রমোট করা হবে। এখানে এসে আপনারা আপনাদের আপনাদের প্রোডাক্ট তো পরিচয় করাই দিবেন, আপনাদের প্রতিষ্ঠান পরিচয় করাই দেওয়া হবে, প্লাস হচ্ছে আপনাদের এই বিজনেস করার পিছনের গল্পটা শেয়ার করা হবে। হ্যাঁ, তো এটা যে কত বড় ব্র্যান্ডিং একসময় হবে, কারণ ছোট থেকেই মানুষ বড় হয়। এই যে নিজের বলার মতো গ্রুপ, সেই গ্রুপটা কত ছোট ছিল, আজকে দেখেন কত বড় হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি। তো এরকম হচ্ছে, আজান দিয়ে দিচ্ছে। তো অনেকেই বলছেন আপু রাতে লাইভে আসতে, আসলে রাতে সময় করে পারি না। হ্যাঁ, তারপরে যদি মাঝে মাঝে দেখি আসতে পারি কি না, কারণ রাতে নাকি সবাই থাকে, চাকরিজীবীরা বিশেষ করে। তো যারা টপ 10-এ চলে গেলেন তাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। তাদের আগের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। যদি আগের চেয়ে বেশি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি পিছায়া যাবেন। হ্যাঁ,
অনেক বেশি পিছায়া যাবেন। এখন আপনি পিছায়া যাবেন না সামনে যাবেন, ডিসাইড আপনারা করবেন, আমি না। আমি জাস্ট বললাম। এরপরে হচ্ছে আমার 6 তারিখ বার্থডে, যখন বার্থডে উপলক্ষে আপনাদের এই গিফটগুলো দেওয়া হবে। হ্যাঁ, এই গিফটগুলো দেওয়া হবে যে কেউ হচ্ছে আমার স্টুডেন্টের বাহিরে যার স্কোর বেশি ওই অনুপাতে হচ্ছে আমরা দিব, তাই না? তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা, ওই আপুকে অন পিসটা নিয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে, বেশি করে শেয়ার করে দেন, কমেন্ট করতে থাকেন। লাইভ চলাকালীন যদি যারা উপস্থিত না থাকেন, পরে হচ্ছে লাইভটা দেখে নেবেন, তাতেও হচ্ছে আপনাদের স্কোর কাউন্ট হবে। তো আশা করছি সব কিছু মিলে মানে আমি বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবেন। চলে যাচ্ছে, ওইখানে একটু হচ্ছে ফিনিশ করে দাও, মানে এটা অফ করে দাও। তো সবার কাছে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নিচে 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 ফিনিশ, এই যে